আসসালামু আলাইকুম। দেখুন, আমার একটা ভিডিও চলতেছে। আমাদের বাংলাদেশের জান্নাতের মালিক ওনারা। দেখুন, এই জান্নাতের মালিকেরা ওনারা পূজা মন্দিরে গীতা পাঠ করতেছে। ওনারা দুর্গার কাছে প্রার্থনা করতেছে ওনাদের যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওনাদের এই দুর্গার ক্ষমতায় যেন ওনারা নির্বাচিত হতে পারে। তা আমরা বাংলাদেশের জনগণ যারা আছি, আমরা সবার কাছে অনুরোধ করে বলতেছি, দেখুন, এই জামাতে ইসলামকে যেন আগামী জাতীয় নির্বাচনে হিন্দুদের যে দুর্গা পূজা আছে, দুর্গা, এই দুর্গায় যেন উনাদেরকে ক্ষমতায় নেয়। আমাদের ভোটের কোনো দরকার পড়তো না। আর পাশাপাশি দেখেন, কালকা জামাতে ইসলামের এক নেতা হুমায়ুন কবির সাহেব উনি বলতেছে যে নির্বাচনের মাঠে কেন্দ্র দখল করার মধ্যে জামাতে ইসলামের মতো কেন্দ্র দখল আর কেউ করতে পারবো না। তো দর্শক দেখেন, এরা এই 14 মাসে, এই আওয়ামী লীগ সরকার পতনের পর 14 মাসে ওনারা বাংলাদেশে যা কর্মকাণ্ড করছে, এই কর্মকাণ্ডের ভিতরে, এই কর্মকাণ্ড দেখে আমি মনে করি বাংলাদেশের কোনো একটি লোক ওদেরকে সমর্থন করবো এইরকম লোক খুঁজে পাওয়া যাবে না। আপাতত সাধারণ জনগণ যারা যারা বাংলাদেশের নেতাকর্মী আছে, এদের হিসাব আলাদা। জামাত ইসলামের নেতাকর্মী যারা, এদের হিসাব আলাদা। জামাতিকে যারা সাপোর্ট করে, এদের হিসাব আলাদা। সাধারণ জনগণ যারা আছে, এরা কিন্তু এই জামাতে ইসলামের অনেক কর্মকাণ্ডের সাক্ষী আছে। অনেক কর্মকাণ্ড দেখে জামাতে ইসলাম কিন্তু বর্তমানে ইসলামিক দল কেউ বলে না, এখন বলে উনারাও একটা সাধারণ গণতান্ত্রিক রাজনৈতিক একটা দল। কিন্তু উনারা এই আসলে কিন্তু উনারা কোন জামাতে ইসলাম, ইসলাম নামের কোন দল না। উনারা কিন্তু ইসলামটাকে পুঁজি করে, ইসলামটাকে পুঁজি করে ওনারা বাংলাদেশে একবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছিলেন।